আজ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যারা শুধু দেখা হলে বা কথা হলেই বলো যে বিয়ে কবে করছিস, বিয়ে কবে করছিস। বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি যে মজার ছলে করে নিলাম? যারা এভাবে এই প্রশ্নটা করো, আচ্ছা বলো তো, তোমরা কি বিয়ে করে খুব বেশি সুখী? তোমাদের কি খুব আনন্দের জীবন হয়ে গেছে বিয়ের পর? যারা এই প্রশ্নগুলো করো যে বিয়ে কেন করছিস না, আবার তারাই পেছনে সবার কাছে বলো, আরে ওর তো বিয়ে হচ্ছে না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এ মা, ওর সঙ্গে সব বান্ধবীর বিয়ে হয়ে গেছে, ওর কেন হচ্ছে না? আবার তো দেখলাম একটা বয়ফ্রেন্ডও আছে, তারপরও বিয়ে হচ্ছে না। ছি ছি, নিশ্চয়ই মেয়েটার মধ্যেই কোনো সমস্যা আছে। শোনো, তোমাদের উদ্দেশ্যে বলছি, বিয়ে হচ্ছে না, না বলো বিয়ে করছি না। বিয়ে না করাটা আমার চয়েস, যখন মনে হবে করার তখন ঠিক করে নেব। আর তাছাড়া তোমাদের তো নিমন্ত্রণও করব না। তবে তোমাদের কেন তো মাথা ব্যথা বলো তো? জানো তো, তোমাদের মতো কিছু মানুষের এই সো কল্ড সমাজের কারণেই অনেক মেয়ে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে বিয়ে করে নেয়। এবার আসি, কিসের এমন স্বপ্ন যেটা বিয়ের পর পূরণ করা যায় না? হ্যাঁ, এমনও কিছু স্বপ্ন আছে যা বিয়ের পর যদি হাজব্যান্ডের সাপোর্ট না থাকে বা ভালো একটা শ্বশুরবাড়ি না হয় তাহলে পূরণ করা যায় না। এবার যারা লাভ ম্যারেজ করে তারা তো তবু মানুষটাকে বোঝার সুযোগ পায়, কিন্তু একবার ভাবো তো, যেসব মেয়েদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় ওদের কি অবস্থাটা হয়? বিয়ের পর অনেকেরই দেখি মুখের হাসিটাই নষ্ট হয়ে যায়। অনেক স্বপ্নই তো হতে পারে, টাকা রোজগার করা, মা বাবাকে নিয়ে ঘুরতে যাওয়া, পাহাড় দেখা, সমুদ্রের পাশে দাঁড়িয়ে একটু শান্তি খুঁজে নেওয়া। তোমাদের কারণে তো অনেকেই এই সময়টুকুও পায় না। আমি ম্যারেজ কনসেপ্টটার এগেনস্টের একদমই নই। আমি শুধু বলছি, বিয়ের জন্য মেয়েদের এবং তাদের মা বাবাকে এসব প্রেশার করা বন্ধ করুন। নেক্সট টাইম থেকে কোনো মেয়ের বা মার সাথে দেখা হলে বা তার বাবার সাথে দেখা হলে ভুলেও বলবেন না যে বিয়ে কবে হচ্ছে বা বিয়ে কবে করছিস। বরং জিজ্ঞেস করবেন কেমন আছিস, নিজের যত্ন নিচ্ছিস তো, পরীক্ষা কেমন হচ্ছে বল, নেক্সট কেরিয়ার প্ল্যান কি। বিশ্বাস করুন, মেয়েরা এই প্রশ্নটাই বেশি শুনতে চায়, কিন্তু কেউ জিজ্ঞেসই করে না।